Welcome friends, this is Advocate Asfaq Ahmad Aswi and also General Secretary of Organization Pradesh Congress Committee Minority Department. আজকে আমার যে লাইভের আমি আসলাম আপনাদের সম্মুখীন কয়েকটি জিনিস দেখে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের এখন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির চামচা ছিল, মমতা ব্যানার্জির চামচাগিরি ছেড়ে দিয়ে এখন বিজেপির চামচাগিরি করার জন্য বিজেপিতে গিয়েছে। আগে মাথায় টুপি পরে ইসলাম ধর্মের গল্প বলতো, এখন মাথায় টুপিটা খুলে দিয়ে রাম নাম হরে কৃষ্ণ করছে আর হরে রামও করছে। ঠিক আছে, করা ভালো, কিন্তু দোগলাপন ভালো না। ধর্ম সবাই নিজের নিজের পালন করুন, বা দোগলাপনা করবেন না। শুভেন্দু অধিকারী বলছেন কংগ্রেস এই করবে, কংগ্রেসকে এই করা উচিত। আরে কংগ্রেস তোমার পার্টি না, কংগ্রেস এই ভারতবর্ষকে তৈরি করেছে। আইসিসির মিটিংয়ে ছিলাম, রাহুল গান্ধীজি যেভাবে ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিকে দেখে যেইভাবে উনি একটা রোডম্যাপ আমাদের কংগ্রেস কর্মীদেরকে দিয়েছেন এবং ভারতবাসীর আপামর জনতা সহ যুবকদের জন্য দিয়েছেন, সেই জিনিসটা কিন্তু ফলো আপ আমরা করছি। আমরা বিজেপির কথাই চলবো না। রাহুল গান্ধী আমাদের নেতা, সর্বভারতীয় নেতা, আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। হ্যালো, কেটে গেছে। আমরা একটা কথা উনি স্পষ্টভাবে তাড়াতাড়ি পৌঁছে যাব, স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমরা রাহুল গান্ধী আরএসএস এর বিরুদ্ধে, আমরা মনুস্মৃতিকে মানি না, আমরা 15 মিনিট মতো মনুস্মৃতির লজকে মানি না। We are believe on Constitution of India that is made by Baba Saheb Ambedkar and all our Congress leaders, and যারা ভারতবর্ষের ভালো চাইতেন, যারা ভারতবর্ষকে একটি সঠিক ডেমোক্রেটিক সিস্টেমে নিয়ে এসছেন, ভারতের মানুষদের থেকে শুরু করে দলিত, আদিবাসী, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, ইভেন নাস্তিক, সবাইকে, ইভেন লিঙ্গায়ত, সবাইকে যে অধিকার দিয়েছেন, সেই সংবিধানকে উই আর বিলিভ অন দ্যাট। কালকে আমাদের আইনজীবী কৌস্তব বাগচি কে ফোন করছে এই টাইমে, ফোন চলে আসছে, কথা বলতে বলতে ফোন চলে আসলে খুব বিরক্তি হয়। এখন আমাকে মনে হচ্ছে একটা ফোন তোলার মোবাইল চেঞ্জ করতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, আমরা আরএসএস এর বিরুদ্ধে ক্লিয়ার কাট কথা। আমরা আরএসএস কে রাখবো না ভারতবর্ষে। রাষ্ট্রীয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যে আছে, এর আইডিওলজি এমন আইডিওলজি, ব্রাহ্মণদের পা চাটতে হবে, ব্রাহ্মণ্যবাদীদের। এই ব্রাহ্মণ্যবাদীদের পা চাটা আমরা চাই না। উই আর নট এগেনস্ট ব্রাহ্মণ, আমি ক্লিয়ার কাট বলছি, আমি কোনো ব্রাহ্মণদের এগেনস্টে না। বাট যে সিস্টেম, ব্রাহ্মণিক্যাল সিস্টেম, যেটা দলিত, মুসলমান, আদিবাসী এবং এসটি, এসসি, ওবিসি এদেরকে নিচু দেখায়, তার কিন্তু আমরা একদম ক্লিয়ার কাট বিরোধী। সেটা সেই আরএসএসকে বিরোধ করতে গেলে যা যা করা প্রয়োজন আমরা করব। আর রাহুল গান্ধীর স্পষ্ট কথা, আগামী দিনে ভারতবর্ষে আমাদের দেশ সংবিধানে চলবে, দেশ আরএসএস এর নীতিতে চলবে না, আরএসএস এর নীতিতে চলবে না। আরএসএস এর প্রোপাগান্ডায় আপনারা একদম পা রাখবেন না। আর রাহুল গান্ধী, আমাদের নেতা শ্রী রাহুল গান্ধী বলে দিয়েছেন স্পষ্টভাবে যে আরএসএস
আমাদের কাছে একটা এমন একটা জিনিস যে কোম্পানির মাধ্যমে কিছু ব্যবসায়ীর মাধ্যমে দেশটাকে দখল করতে চাইছে, সেটাকে আমরাকে রুখে দাঁড়াতে হবে, আপনাদেরকে সমর্থন করতে হবে। আর আরএসএসের বিরুদ্ধে যে থাকবে আমরা তার বিরুদ্ধে থাকবো থাকবো থাকবো। বিজেপির সঙ্গে কংগ্রেসের কোনো সম্পর্ক থাকবে না, নেই, থাকবে না। আর বিজেপির মধ্যে যদি কোনো আরএসএস এলিমেন্ট থাকে, বিজেপি আর বিজেপির এলিমেন্টস অর্থাৎ আরএসএস এর ব্যক্তি কেউ যদি কংগ্রেসের মধ্যে থাকে, আমরা তাকে বলছি কংগ্রেস ছেড়ে চলে যাও। রাহুল গান্ধী বলে দিয়েছেন, আমি বলছি না, আমাদের নেতা বলে দিয়েছেন তোমার কংগ্রেসের তোমার প্রয়োজন নেই। উই ডু নট নিড টু ইউ শুড লিভ দি পার্টি। কংগ্রেসের থেকে আরএসএস এর দালালি দেব না। আগামী বাংলা কথা বলবে, বাংলার যুবকরা কথা বলবে, বাংলার আওয়াজ উঠবে, আবার জয় বাংলার স্লোগান হবে। আর জয় বাংলার স্লোগান কিন্তু তৃণমূলের একা মানে কপিরাইট নেই, এই জয় বাংলার স্লোগান কংগ্রেসেরও। ডক্টর বিধানচন্দ্র রায়কে, এবিএ গনি খান চৌধুরীকে জয় বাংলা, তো জয় বাংলা কারো কপিরাইট নেই। জয় হিন্দ, জয় ভারত, জয় বাংলা অবশ্যই আমরা বলবো, আমরা এই স্লোগান দেব, কেউ আমাকে থামাতে পারবে না। নোবডি ক্যান স্টপ দিস, নোবডি ক্যান স্টপ দিস। কষ্ট বাগচি দাকে যখন ধরে নিয়ে গেল, আমরা গেলাম প্রায় 100 লয়ার্স আমরা গিয়েছিলাম। সিপিএমের বিকাশ রঞ্জন, সিনিয়র মোস্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর্গুমেন্ট রাখলেন, তারপরে সব্যসাচী চ্যাটার্জি, তারপরে ওনার নামটা কি, না না আর একটা কে ছিল, ওটা নামটাই ভুলে যাচ্ছি, মুসলিম যে ছিল শামীম ভাই, আরও অনেকে ছিল। আমি আর্গুমেন্ট রেখেছিলাম, আই হ্যাভ সাবমিটেড মাই সাবমিশন। একটাই কথা বলেছিলাম যে প্রেমা ফেসাই অল অ্যালিগেশন আর ফ্যাব্রিকেটেড। প্রসিজিওরটা ফলো করা হয়নি সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রেমা ফেসাই অল অ্যালিগেশন এরকম কাউকে উচিত নয়। সরকারকে একটু ভাবা উচিত যে প্রসিডিওর, আইন ফলো করা উচিত। সংবিধান এবং আইন যেটা দিয়েছে, রুলসকে আমাদের ফলো করা উচিত। পুলিশ প্রশাসনকে ওইটা বোঝা উচিত যে রুলসের বাইরে আপনি যেতে পারবেন না। ভারত ভাই সংবিধানের জন্য, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এক্সিস্টস ইন ইন্ডিয়া। হ্যাঁ, সংবিধান এখানে এক্সিস্ট করছে ভারতবর্ষে, সংবিধানের বাইরে আপনি যেতে পারবেন না। অনেক কিছু আছে, লজ আছে, রিট আছে, 226 সংবিধানের ধারায় অনেক কিছু ক্ষমতা দেওয়া হয়েছে হাইকোর্টকে। উই ক্যান, আমরা আমাদের কথা রাখতে পারি বিফোর দি অনারেবল হাইকোর্ট। হ্যাঁ, সবাই মানুষকে অধিকার দেওয়া আছে, মানুষ একটু অধিকার সচেতন হবে, ঠিক আসবে। কিন্তু এটা বলে দিচ্ছি, শুভেন্দু বাবু আপনি কংগ্রেসকে অ্যাডভাইস দিতে আসবেন না, মোটেই নয়, একদম না। উই ক্যান নট টলারেট দিস। আপনি কে অ্যাডভাইস দেওয়ার কংগ্রেসের? কোন হরিদাস পাল আপনি কংগ্রেসকে অ্যাডভাইস দিবেন? আপনি শুভেন্দু অধিকারী? আর নিজে দেখুন, আপনি আগে মাননীয়ার গুণ গাইতেন, এখন মাননীয়ার একটু ভাষাকে বেশি একটু দিচ্ছে, তো আপনি ভেগে চলে আসলেন। ভেগে এসে আপনি হঠাৎ করে আপনি এখন শাখাতে যেতে লাগলেন, হাফ প্যান্ট পরতে লাগলেন, চাড্ডি পরে ঘুরতে লাগলেন। হ্যাঁ, এবং সেই চাড্ডি নীতিটাকে মান্যতা দিতে লাগলেন। কি 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 কে বিশ্বাস করবে আপনাকে? বিজেপিকে বাংলায় ঢুকতে দেওয়া হবে না বললাম আমি, না, বিজেপিকে কোনো মতেই ঢুকতে দেওয়া হবে না। বিজেপি খুব ভাবছে, হ্যাঁ, বিজেপির লোকেরা খুব ভাবছে এদিক সেদিক ওইদিক এদিক দিয়ে একে ওকে ম্যানেজ করে বাংলায় ঢুকবো। এ বাংলা এত সহজ না যে সাম্প্রদায়িক শক্তিকে, আমি বলেছিলাম 2021 ভোটের সময় আমি বলেছিলাম, এ বাঙ্গাল जो है ना, ये बंगाल नेताजी सुभाष चंद्र बोस का बंगाल है। ये बंगाल शेरे बांग्ला का बंगाल है। ये बंगाल में ही मौलाना आजाद भी, उनके अब्बू भी थे। ये बंगाल डॉक्टर विधान चंद्र राय का बंगाल है। ये बंगाल खुदीराम बसु का है। ये बंगाल चित्तरंजन दास का है। ये बंगाल रविंद्रनाथ ठाकुर का है। ये बंगाल स्वामी विवेकानंद का है। ये बंगाल
आपका रामकृष्ण परमहंस देव का है, जो कहते हैं রামকৃষ্ণ পরমহংস দেব কি বলছেন, যত মত তত পথ। রামকৃষ্ণ পরমহংস দেব কি বলছেন, আরে তোমাদের কাছে ধর্ম কেউ শিখতে আসবে না। আগে বলো মানুষের কি তোমরা করেছো, আগে বলো দেশের তোমরা কি উন্নতি করেছো। দেশের 12টা বাজিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের 12টা বাজানোর চেষ্টা করছো। শুভেন্দু বাবু, বি কেয়ারফুল, don't advise Congress party. Congress party doesn't need your advice. Congress party has clear and clear cut vision, only one. We have to remove the ideology of RSS, রাষ্ট্রীয় স্বয়ং আইডিওলজি। কথা ধ্যান রাখবেন, আমাদের উদ্দেশ্য এই নয় যে শুধু মোদিকে হাঁটিয়ে দেওয়া। মোদি হাঁটবে, আরেকটা মোদি চলে আসবে। আমাদের কথা হচ্ছে মাইন্ড থেকে যে কচরা আছে, কচরা গোবর, সেই গোবরটাকে করে দেওয়া। আর বেশি কিছু বলবো না। समझदारों को इशारा काफ़ी होता है। হিন্দিতে একটি কথা আছে, উর্দুতে কথা আছে যে समझदारों को इशारा काफ़ी है। আমি আশফাক আহমেদ, কলকাতা হাইকোর্টের আইনজীবী, আপনাদেরকে বললাম এই বিষয়গুলো। আপনারা আপনাদের অ্যাডভাইস কমেন্টে দেবেন, দেখা যাক কি হয়। লেটস be together and fight together. Thank you all.